ওয়াসাল্লাম দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছি আল্লাহ। আমি মদের বিরুদ্ধে লড়াই করেছি, শরাবের বিরুদ্ধে লড়াই করেছি, জুয়ার বিরুদ্ধে লড়াই করেছি, লটারির বিরুদ্ধে লড়াই করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী নারী জাতির বেইজ্জতি, শ্লীলতাহানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, অনাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি। ও রব্বুল আলামিন, যা করেছি সব তো শান্তি প্রতিষ্ঠার জন্য। ওরা আমায় পাগল বলে আখ্যা দিল। প্রিয় নবী রাসূলুল্লাহ ভেঙে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, দেখেন নবী রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবীকে সান্ত্বনা দিতে যে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও আমার নবী মনে রাখুন, আপনি মক্কার চলমান স্রোতটাকে যেই না বন্ধ করে দিতে চেয়েছেন, মক্কার জমিনে চলা, দেশের মাটিতে চলা পাপের দুরন্ত গতিকে যখন রুখে দিতে চেয়েছেন, ওরা তো আপনাকে পাগল বলবেই। ওরা পাগল বলল না, অন্য কিছু বলল। আমি আল্লাহ বলছি, ওতে কিছু তো আপনার এসে যায় না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওরা আপনাকে পাগল বলল তো কি হয়েছে? আমি আল্লাহ তো আপনাকে পাগল বলিনি, বরং আজ আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি নবী, আমি আল্লাহ আপনার মাথাটা খারাপ করে দেয়নি, আমি আপনার ব্রেনটাকে নষ্ট করে দেয়নি। আমি আল্লাহ আপনার ব্যাপারে সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ আপনাকে সার্টিফাই করলাম। মানতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আল্লাহর দয়ায় আজও পৃথিবীতে আপনার ব্রেনটা ভালো আছে। আর একটু মন খুলে বল। ওরা পাগল বলেছে তো কি আছে? আল্লাহর রহমত আর আল্লাহর দয়া আপনার সঙ্গে আছে নবী। এতে না ভেঙে পড়ার কিচ্ছু নেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই, ভেঙে পড়বেন না। ওরা পাগল বললো আর ভেঙে পড়লেন। আমি বলছি আপনি যেটা করছেন ওইটাই ঠিক। আপনি মজবুত কদমে দাঁড়িয়ে যান, দেশের মাটিতে আমি একদিন শান্তি প্রতিষ্ঠিত করবই। জি জি, নবীরে যদি দুরন্ত স্রোতের মুখে প্রতিবাদের আওয়াজ তোলার কারণে নবীরে যদি ওরা পাগল বলে, নবীরে যদি ওরা গালি দিতে পারে, কাইম সাহেবের গাল দেবে তো শনি মঙ্গলবার লাগবে? বলতেছেন কেন? শনি মঙ্গলবার দরকার। হ্যাঁ, আর নবীর ওয়ারিস হিসাবে কেউ যদি পরিচয় দেয় আর সে যদি গালিগালাজ না শোনে, তাহলে বুঝতে হবে হক আদায়। গালিগালাজ শুধু মাঝে মাঝে মারমুখী পরিবেশ তৈরি হবে। কাইম সাহেব আসলে গাড়ির চাকা খুলে দেবো, কাইম সাহেব আসলে ঠ্যাং টুরিয়ে দেবো আজকে। এইরকম আওয়াজ যদি না আসে না মাঝে মাঝে, বুঝতে হবে যে হকটা হয়নি। মুহাক্কিক আর খাঁটি আলেমের বিরুদ্ধে যদি গাইল না আসে, আর মারারের হুমকি যদি না আসে, আপনি কোরআন শরীফ খুলুন, কোরআন তার রেকর্ড করে রেখেছে। ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও লিয়াকতুলুক। কোরআন শরীফ খুলুন, কোরআনে আল্লাহ জানিয়েছেন ওরা দারুন নাদওয়ায় বসে পরামর্শ করলো কি করা যায়। মিস্টার আবু জেহেল সভাপতি, সবাই বসে পড়লো পরামর্শ করার জন্য। মিটিং শুরু হবে। এক বুড়ো লোক এলো, এসে বললো, আপনাদের মিটিং আমি একটু থাকতে পারি? সভাপতি আবু জেহেল জিজ্ঞেস করলো, আচ্ছা প্রেসিডেন্ট আবু জেহেল জিজ্ঞেস করলো, আপনার বাড়ি? তাহলে আমার বাড়ি নাজদে। তাহলে আপনি মোহাম্মদের কোন গুপ্তচর? তাহলে না না না, মোহাম্মদকে কি করে শায়েস্তা করা যায় তার পরামর্শ দেওয়ার জন্যই তো এসছি। তাহলে কি মোহাম্মদকে পরামর্শ, মোহাম্মদকে মারবার ব্যাপারে পরামর্শ? তাহলে হ্যাঁ, তাহলে বয়স তো আপনার বেশ ভালোই হয়েছে, তা আসুন, চলে আসুন আমাদের মজলিসে আসুন। আবু জেহেল সবাইকে বলল বয়স্ক লোকের সভাপতি বানাতে হয়, আমি প্রেসিডেন্টের আসনটা আজকের দিনটা ছেড়ে দিলুম।
আমি আজকে প্রেসিডেন্টের আসন ছেড়ে দে, আজকে বয়স্ক লোকটাকে এই আসনে বসকে দিলাম। জি জি, এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছিল। সভাপতি সাহেব মাথা নাড়ছিল, না 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 না, এই পরামর্শ নেওয়া যাবে না। কেউ বলছিল মোহাম্মদকে দেশান্তর ঘটাও, দেশ থেকে তাড়িয়ে দাও, শান্তি পাবা। আর একজন উঠে বলল, সভাপতি আমি একটা প্রস্তাব দেব। তাহলে কি? তাহলে মোহাম্মদকে জেলখানায় দিলি হয় না, আমরা বেঁচে যাব মোহাম্মদের হাতে। বুড়ো সভাপতি আবার বললে না না না, মোহাম্মদকে জেলখানায় দিলি, জানো না মোহাম্মদের মুখে কি জাদু, জেলখানায় যে কটা আছে সব কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওরাই জেলখানার ভিতরে আন্দোলন করবে, মুক্তি চাই মুক্তি চাই, মোহাম্মদের মুক্তি চাই। বাইরে যেগুলো আছে এরা জীবন দেবে, ইমান দেবে না, এরাও আন্দোলন করবে। মোহাম্মদকে বার করা ছাড়া কোনো রাস্তা হবে না। আর বিদেশে তাড়িয়ে দেওয়া, জানো ওর মুখে কি জাদু, বিদেশের সব লোক কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সেই লোকজন নিয়ে একদিন তোমাদের উপর আক্রমণ করবে, সেদিন বলো সামলাতে পারবা না। তাহলে চাচা জান আপনি ঠিক বলেছেন, আপনি না আলে আমাদের খুব অসুবিধা হয়ে যেত। আর একজন উঠে বললো আমার একটা পরামর্শ আছে। তাহলে কি? তাহলে শেষ পরামর্শ হলো, আমার পরামর্শটা হলো একদম মোহাম্মদের মাথা কেটে দাও। সভাপতি উঠে দাঁড়িয়ে বলল দিস ইজ রাইট, দিস ইজ রাইট। এইটাই মোহাম্মদের এগেনস্টে সবচাইতে ভালো পরামর্শ, এর উপরে ঐক্যমত হয়ে যাও। নবী তো কিছুই জানেন না, দারুন না দোয়ায় পরামর্শ হয়েছে, তো নবী কি করে খবর রাখবেন? জি জি, নবী তো আলেমুল গায়ব ছিলেন না। তো আল্লাহ কোরআনের একটা আয়াত নাযিল করে নবীকে সব জানাচ্ছেন। এবার ও নবী, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুক আও লিয়াকতুলুক, আল্লাহ জানাচ্ছেন ও নবী, ওরা আপনার বিরুদ্ধে পরামর্শ করেছে দেশ ছাড়া করার, কারাগারে বন্দী করার, আর পরামর্শ করেছে একদম লাস্ট পরামর্শ আপনার ব্যাপারে, আপনাকে তারা হত্যা করার চক্রান্ত করেছে। নাউযুবিল্লাহ, একটু জোর করুন। কার বিরুদ্ধে হত্যার চক্রান্ত? জোর করে বলেন না, কার? আমাদের নবীর বিরুদ্ধে। যদি যদি এই হাদিসটা সঠিক হয়, সঠিক হয় মানে 100% সঠিক, আমার তো কোনো সন্দেহ নেই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। তাহলে নবীকে হত্যা করার চক্রান্ত করেছে আবু জেহেলের সাঙ্গপাঙ্গ পৃথিবীতে যারা বেঁচে আছে, তারা আলেমদের মারবার আর হত্যা করবার চক্রান্ত আর ফন্দি করতে পারে না, পারে না? জোর করে বলেন। যার বিরুদ্ধে এই ফন্দি না তৈরি হবে, যার বিরুদ্ধে হত্যার প্রকাশ্য ঘোষণা না দেওয়া হবে, বুঝতে হবে সেটা ওয়ারাসাতুল আম্বিয়া হতে। এই বিগত বছর 2 আগে বোধহয় জানেন না, প্রকাশ্য ময়দানে হাজার হাজার লোকের সামনে মুফতি সাহেবের মাথা কাটতে পারলি জান্নাতের ঘোষণা দেওয়া হলো। আর কথা শোনেননি নাকি? না নতুন শুনতেছেন? তার মানে বুঝতে হবে এইটা যে ওয়ারাসাতুল আম্বিয়ার হক আদায় হয়েছে। আর একটু মন খুলে সুবহানাল্লাহ বলতে হবে। আলেম কি করে চিনবেন? এগুলো আলেম চিনবার নমুনা একটা একটা নবীর জীবনের সাথে মেলাতে হবে, তারপরে তো আলেম মেলবে। আলেম কি আর এমনি এমনি মেলান যায়? আর যে মৌলানা শুধু মেটাই পাচ্ছে আর টাকা পাচ্ছে, বুঝতে হবে মাল এখনো ওয়ারাসাতুল আম্বিয়ার জায়গায় দরজায় পৌঁছাতে না। আর যে আলেমের এগেনস্টে পেটাই খাবার হুমকি আসতেছে, বুঝতে হবে ওর লাইন খুব দুনিয়ার লোক গাইল দিচ্ছে কি তা কি আছে, ওয়ারাসাতুল আম্বিয়ার হওয়ার একদম উপযুক্ত লায়েক ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার চিন্তা চেতনা তো সমান হবে না। যাক, আমি প্রসঙ্গত বলতে বলতে বেশ অনেকটা দূর চলে এসেছি। আসলে এই কথাগুলো না আমার বলার লক্ষ্য ছিল না। আমি কি আলোচনা করছিলাম? গোনায় কবিরা, সুদ খাওয়া হারাম, শুধু পাপ না, কি পাপ? জোর করে বলেন। মহাপাপ, গোনায় কবিরা। সুদ খাওয়া গোনা
কোন ইবাদতের বিনিময়ে মাপ হবে? জোর করে বলেন। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم। ক্ষমা পেতে চাও, আল্লাহর মাগফিরাত চাও, আল্লাহর দয়া চাও, আল্লাহর অনুগ্রহ চাও, কবিরা গুনাহ করো না। ওয়াল ফাওয়াহিশা, অশ্লীল কাজ করো না। কাজিনা, যেমন ব্যভিচার। যেমন তো ব্যভিচার তো আরো সহজ হয়ে গেল। সুপ্রিম কোর্ট এই কিছুদিন হলো না, কি রায় দিয়েছে? কি করবে? পুরস্কার নাকি? পরপর দুটো রায় হয়েছে, দুটো তিনটে রায় হয়েছে, যার ভিতরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একটা রায় দিয়েছে পরকিয়া বৈধ। কি বৈধ? শব্দটা একটু কঠিন শব্দ। পরকিয়া সবাই তো বুঝবে না। পরকিয়া কি? পরকিয়া হলো বউ আপনার, ভোগ করবে সবাই। রাগ করতেছেন নাকি? কিছু মনে করেন না। বউ আমার ভোগ করবে সবাই। এর নাম ইস। ওরা লেখাপড়াটা জানে বলে মনে, ওই যারা সুপ্রিম কোর্টের বিচারপতি, লেখাপড়াটা না। লজ্জা লজ্জা লজ্জা। খেতে দেব, খেতে দেবেন আপনি, পড়তে দেবেন আপনি, থাকবার জন্য ঘর বাড়ি তৈরি করে দেবেন আপনি, রোগ হলে ট্রিটমেন্ট করবেন আপনি, জামা কাপড় দেবেন আপনি, সুবিধা অসুবিধা হলে দেখভালের দায়িত্ব আপনার, হসপিটালে মাস তিনিক পড়ে থাকবে